আসসালামু আলাইকুম। আমি তৈরি করতে যাচ্ছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন এর কীভাবে ডেট তুলতে হবে তার একটা কোডিং। আমরা এখন বর্তমানে যে অবস্থাতে আছি, এতে করে আমাদেরকে বিজিডি সাজায়ে ডেট তুলে আনা অত্যন্ত কষ্টকর একটা বিষয়। আগে যেমন ভিসার ডেটে টাইম থাকতো 5 মিনিট, 4 মিনিট, কিন্তু বর্তমান সময়ে একটা ভিসার ডেটে সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড টাইম থাকে ঢাকার জন্য। চিটাগাং রাজশাহীতে খুবই কম থাকে, 2 সেকেন্ড, কোনোটা 6 সেকেন্ড, 10 সেকেন্ড, এইরকম। তো এত অল্প সময়ের ভিতরে আমরা বিজিডি সাজায়ে ডেট তুলে আনাটা অনেক কষ্টকর বিষয়। তো কীভাবে আমরা কাজ করব এই বিষয়টা দেখব আর কি। ইন্ডিয়ান ভিসার ঢাকার ডেট এখন পাওয়াটা মানে সোনার হরিণের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমার এই ডেট কোডের বিষয়টা আমি সিওরিটি দেবো না যে আপনার ডেটটা প্রত্যেক দিনই যে পাবেন এরকম কোনো সিওরিটি নাই। তবে এটুকু বলতে পারি যে সপ্তাহে আপনি 2টা কনফার্ম ইনশাল্লাহ পাবেন। তো মাসে 8টা থেকে 10টা ডেট ইনশাল্লাহ পাবেন যদি ঠিকমতো কাজ করেন। আর যদি আপনার লাক ভালো থাকে, আপনার কাজের স্পিড ভালো থাকে, আপনি যদি নিজেও আরও কিছু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আপনি সপ্তাহে 3টা-4টা করে ডেট তুলে নিতে পারবেন। অনেকেই তোলে, আমার গ্রুপেরও এমন ছেলেপিলে আছে যারা সপ্তাহে 5 দিনে 5টায় তোলে, 4টা তোলে। চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। তবে এই কোডের সিস্টেমটা বলি, বিষয়টাই আসি। আমাদের কোডের সিস্টেমটা হলো এরকম যে আমরা রাত 12টার আগে কোডটা সাজায় নেব। রাত 12টার আগে মূলত আমাদেরকে কোডটা সাজানো সবচেয়ে পারফেক্ট টাইম হলো 8:30, 9টা, সর্বোচ্চ 10টা। তবে 8:30, 9টা এর ভিতরে সাজাইলে সবচেয়ে বেটার হয়। এর ভিতরে সাজাইলে আমাদের ডেট পাওয়ার সম্ভাবনা খুব থাকে। আমরা 3টা বিজিডি সাজাবো। আর তার আগে আমি বলি, আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আরোরা আর ফায়ারফক্সেরও একটা ডেভেলপার ভার্সন আরোরা আমরা ব্যবহার করব 29.0 আরোরা। অবশ্যই 29.0 আরোরাটা সেট আপ দেওয়ার পরেই আমরা টুলবক্স থেকে অপশনে গিয়ে অ্যাডভান্সে যে আপডেটে গিয়ে আমরা অবশ্যই নেভার আপডেট করে ওকে করব। কারণ এটা যদি আমাদের আপডেট হয়ে যায় তাহলে পরে আরোরা থাকবে না, এটা আবার ফায়ারফক্সে পরিণত হয়ে যাবে লেটেস্ট ভার্সনে। তো আমরা মূল কাজে যাই। আর একটা আমরা ব্রাউজার রাখবো গুগল ক্রোমো, যাতে আমরা এই কারেন্ট ঢাকার টাইমটা ঠিক করে রাখতে পারি, এই জন্য আর কি। আচ্ছা, আমরা তাহলে কাজ স্টার্ট করি। কিভাবে আমরা ডেট কোড বসাবো। প্রথমে আমরা ব্রাউজারটা ওপেন করে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনে ঢুকবো ঠিক রাত 8:30, 9টার ভিতরে। আমাদেরকে বিজিডি ফাইল দেওয়া হবে, আপনাদেরকে বিজিডি ফাইল দেওয়া হবে। কীভাবে বিজিডি ফাইল নিয়ে ডেট কোডটা বসাতে হয়, বিজিডি ফাইল কীভাবে বসায়, কীভাবে কাজ করতে হবে, আমরা সেটা এখন দেখি। আমরা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনে ঢুকলাম, ঢুকে প্রিন্ট রেজিস্টার অ্যাপ্লিকেশনে যাব। এখানে গিয়ে আমরা ঢাকার সিলেক্ট করলাম ইন্ডিয়ান মিশন নেম। এবার আমাদেরকে অ্যাপ্লিকেশন বিজিডি আইডিটা ঠিক করতে হবে। যে কোনো একটা বিজিডি নেই, টেস্ট শো বিজিডি
ডেটের জায়গায় ডেটটা দেই, ডেট অফ বার্থ, আর আপনার পাসপোর্ট আইডিটা বসাই দিলাম। এবার ক্যাপচার কোড 7E8B। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে গেট অ্যাপয়েন্টমেন্ট 8:30টার ভিতরে একবার ক্লিকেই যেন আমাদের ওই হোম পেজটা চলে আসে, এরকম রেজিস্টার হোম পেজটা যেন আমাদেরকে একবার ক্লিকেই চলে আসে। আর তার আগে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস অ্যাডভান্স রাখতে হবে, যেমন হচ্ছে ফায়ারবাগ, এই যে এই ফায়ারবাগটা, আর মাল্টিফক্স ফায়ারবাগ দুটোই ইনস্টল করার পরে মানে অ্যাডভান্স থেকে অবশ্যই আপনারা মোড়ে গিয়ে অবশ্যই অফ করে দেবেন আপডেটটা। তারপরে আপনার মাল্টিফক্সটা ইনস্টল করার পরে অবশ্যই অফ করে দেবেন অ্যাডভান্সটা সঙ্গে সঙ্গে, তাহলে কাজ হবে। আচ্ছা, আমরা কাজে যাই। তো হোম পেজে গিয়ে রাইট ক্লিক করে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কনসোলে গিয়ে আমার এখানে করা আছে, কনসোলে যাওয়ার সাথে সাথে এখানে অ্যানাবল বলে একটা অপশন থাকবে, ওই অ্যানাবলটা আমরা ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এবার আমরা এই অপশনটা অফ থাকবে, এই জন্য এই শো কমান্ড এডিটরটা ঠিক দিয়ে দেবো। দেওয়ার পরে দেখবো যে এই সাইডে আমাদের একটা গ্যাপ আসছে কোড বসানোর জন্য। এবার আমরা কোডটা বসাবো। কোড নিলাম, কোডটা বসাই রান করে 0.10 দেব। প্রথমটা 0.10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড পর পর আমার ক্যাপচারটা রিলোড হবে, আর আমার সেশনটা এক্সপায়ার্ড হবে না, ওটা সঠিক থাকবে। মানে 8টা পর্যন্ত যে 8 ঘন্টার ভিতরে এটা সেশন এক্সপায়ার্ড হয়ে যায়, সেশন এক্সপায়ার্ডটা হবে না এই 10 সেকেন্ড করে ক্যাপচার রানিংয়ের কারণে। এবার আমরা ডেট কোডটা বসাবো। ডেটটা মানে আমাদের মিশন অ্যাপ্লিকেশনে যে ডেটটা বসবে, মানে আমরা কনফার্ম যে ডেটটা মারবো, যেটা আমরা গেট অ্যাপয়েন্টমেন্টের ডেট বলি, অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দেব, যেমন 01/04/2015। এবার এসব কোনো জায়গায় আমরা টিক দেব না। ওকে দেওয়ার পরে বারবার এটা বন্ধ করে দিলাম, দিয়ে এই যে ক্যাপচার কোড রয়েছে, এবার স্টার্ট সেশনটা দিয়ে এই যে অটোমেটিক ক্যাপচার রিলোড নিতে থাকবে 10 সেকেন্ড পর। এবার এটা আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, এদিকে সেশন একটা চলছে, এটা কাজ চলতে থাকবে। এবার আমরা এখান থেকে মাল্টিফক্সে গিয়ে নিউতে যায় আমাদেরকে নতুন আর একটা এইভাবে আমরা বিজিডি দিয়ে বসানোর পরে আমাদেরকে দুইটা হবে, এরকমভাবে দুইটা চালু হবে, একই সেম সিস্টেমে এটা বসাবো। আর একটা বিজিডি নেই, সাপোজ এটা নিলাম, আবার এটা নিলাম, তারপরে আমার পাসপোর্ট নামটা বসালাম। এবার BF15 ক্যাপচার কোডটা বসাই দিই। ঢাকা মিশন গেট অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ চলে আসছে। এবার সর্বতেই রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাব, আমরা যাই কনসোলে গিয়ে ডেট কোডটা আমরা বসাবো। ডেট কোডটা বসে রান 0.10 ওকে 01/04/2015।
ওকে, আবার নিচে নামিয়ে দিলাম, স্টার্ট সেশন, এটাও ক্যাপচার রিলোড হতে পারছে। এবার আমাদের একটা কাজ হবে কি, যে ক্যাপচার রিলোড হতে থাক, 10 সেকেন্ড পর পর ক্যাপচার রিলোড হতে থাকবে, এটাও রিলোড হবে। আবার এদিকে আর একটা দিচ্ছি, এটাও রিলোড হলো। এবার আমার আরেকটা ব্রাউজারে আমি বাংলাদেশের কারেন্ট টাইমটা নেব, নিয়ে কারেন্ট টাইম ঢাকার টাইমটা নিয়ে ধুয়ে দেবো, এরকমভাবে ছোটো করে ধুয়ে দেবো টাইমটা পাশে। এবার ঠিক আমাদের যে টাইমে হিট করার টাইম, সাপোজ আমাদের হিট করার টাইম 27 মিনিটে, ঠিক 27 হবে যখনই, তখন এই যে ক্যাপচার এটা আমরা ঠিক দিয়ে দেবো। এখন তো আসলে বিজিডি চলে আসছে, কারণ এখন ফ্রি টাইম, যখন ফ্রি টাইম হবে না তখন এটা আসবে না সহজে, সার্ভার বিজি দেখাবে। সেখানে আমরা অ্যাডভান্স থেকে আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে রিলোড এভরি। এখান থেকে রিলোড এভরিটা অবশ্যই আমরা অ্যাডভান্স থেকে করব। রিলোড এভরি যে রিলোড এভরিটা ওইভাবে নিয়ে রাখবো, যাতে ওইখান থেকে আমরা গেট অ্যাপয়েন্টমেন্টের এই জায়গায় কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের যে পেজটা আসবে, তখন আমরা সঙ্গে সঙ্গে ওই পেজে গিয়ে আমরা এই রিলোড এভরিতে যাবো, যাই কাস্টমে ক্লিক করে এদিকে 0, এদিকেও 0 দিয়ে ওকে করব, দিলে পারে এদিককার আমার প্রথমটার কাজ স্টার্ট চলতে থাকলো। দ্বিতীয়টাও এরকম কনফার্মে ক্লিক করে যে ওই পেজে চলে আসবে, তখন আমরা দ্বিতীয়টাকেও আমরা এইভাবে রিলোড এভরিতে এনাবল করে দেব, যাতে আমাদের রিলোড এভরিটা কাস্টম দিয়ে রিলোড এভরিটা আবার 0 করে দেবো, যাতে আমাদের রিলোড এভরি তখন চলতে থাকবে। তাহলে আমাদের একসাথে 2-3টা কাজ চলতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর আশা করি এইভাবে ডেট পাবেন ইনশাল্লাহ। তো দোয়া রাখবেন ভবিষ্যতে আরও সিস্টেম নিয়ে যেন আপনাদের কাছে আসতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।